আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমরা আল্লাহ রহমতে ভালো আছি। আমার ফ্রেন্ড লিস্টে এবং কি আমার ফলোয়ার যারা আছেন সবার কাছে আমার একান্ত আন্তরিকতার জায়গা থেকে দোয়ার দরখাস্ত, প্রত্যেকে একটু মেহরবানি করে দোয়া করবেন। দীর্ঘ প্রায় 7 মাসের মতো ড্রাইভিং স্কুলে আসা যাওয়া হচ্ছে। আল্লাহ পাক যাতে মেহরবানি করেন। আজকে আমার লাস্ট ক্লাস, আগামীকালকে হয়তো বা একটা ফ্রি টেস্ট হবে। আল্লাহ যাতে আমাকে সফলতা দান করেন। প্রত্যেকে একটু মেহরবানি করে দোয়া করবেন। অনেক লম্বা রাস্তা আমাকে পাড়ি দেওয়া লাগে। রোদের তাপমাত্রা এতটা বেশি কম না, বলা যেতে পারে এক পর্যায়ে অনেক বেশি। এরপরেও নিজের দায়িত্বের জায়গা থেকে আসতে হয়, যাইতে হয়। প্রচণ্ড গরম বর্তমানে। আলোকরা ম্যাকডোনাল্ডসে বসে আপনাদেরকে স্মরণ করলাম, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করলাম। প্রত্যেকে একটু মেহরবানি করে দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে কামিয়াবি করেন এবং আমাদের সাথে যত ভাই বন্ধুগণ ক্লাসের জন্য চেষ্টা করতেছেন, লাইসেন্সের জন্য কষ্ট করতেছেন, আল্লাহ যাতে সবাইকে দান করেন, সাথে আমাকেও দান করেন। আর বিশেষ করে যারা বাইরে আছেন তারা তো জানেন, ড্রাইভিং স্কুলে ভর্তি হলে অনেক কষ্ট আপনাকে সইতে হবে। আসা যাওয়া, ট্রান্সপোর্ট, বিভিন্ন দিক মিলিয়ে অনেক কষ্টকর একটা পরিবেশ তৈরি হয়। এটা অবশ্য আপনারা যারা বাহিরে থাকেন জানেন। হয়তো বা এক এক দেশের এক এক নিয়ম হতে পারে। আপনারা জানেন কাতারের মধ্যে, বিশেষ করে গালফের মধ্যে লাইসেন্সের ক্ষেত্রে অনেক লম্বা সময় আমাদেরকে ওয়েটিংয়ে থাকতে হয়। অনেক ভাই বন্ধু শুনতেছি 2 বছর, 2.5 বছরও হয়ে যায়, টেস্টে ফেল করেন। আমাদের জন্য যাতে এমনটা না হন, আল্লাহ যাতে এমনটা আমাদের জন্য না করেন, আল্লাহ যাতে মেহরবানি করেন। বলার কারণ হচ্ছে, দোয়া চাওয়ার কারণ হচ্ছে, আমাদের অনেক ভাই বন্ধু অনেক কষ্ট করতেছে। গতকালকেও আমাদের এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই একজন মাওলানা মানুষ, হাটহাজারি থেকে উনি দাওরা শেষ করছেন। অনেক শখ ছিল, বাহিরে আসছেন। 1-1.5 বছর পর্যন্ত কোনো কাজ পান নাই, যার কারণে অবশেষে উনি ড্রাইভিং স্কুলে ভর্তি হলেন। তাও এখন পর্যন্ত 2 থেকে 3টা টেস্ট উনি ফেল করছেন। তো ভাইয়ের সাথে পরিচয় হলো, বললেন খুব কষ্টে আছেন, তো দোয়া করবেন। আমরা প্রত্যেকেই একটু সফলতার জন্য, ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য চেষ্টা করি, আমাদের একটু সচ্ছলতা বৃদ্ধি পাওয়ার জন্য। তো দোয়া করব যত প্রবাসী ভাই এবং বন্ধুরা, ভাই এবং বোনেরা, যে যেখানে যে সমস্যায় আছেন, আল্লাহ পাকের ফয়সালা থেকে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন। কারণ এদেশে নিয়মতান্ত্রিকের উপরে ডিপেন্ড করে অনেক কষ্ট করে একটা রাস্তা পাড়ি দিতে হয় আমাদেরকে। এটা বিশেষ করে বাহিরে যারা আছেন তারা অবশ্য জানেন। একটা ড্রাইভিং স্কুলে আসা যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। ট্রান্সপোর্ট, নিজের পার্সোনালি খরচ, সব কিছু মিলিয়ে অনেক লম্বা একটা অ্যামাউন্ট হয়ে যায়। আমাদের অনেক ভাই বন্ধুদের প্রায় কাতারি রিয়াল 10,000, 14,000, 15,000, 18,000, কেউ আবার 20,000ও চলে গেছে, এমনটাও শুনছি। তো আমরা তো আনলিমিটেড প্যাকেজ নিচ্ছি 7,000 রিয়াল দিয়ে। সেই সুবাদে আমাদেরও কষ্টটা অনেক বেশি হয়। আর আপনারা তো জানেন যে একটা লাইসেন্সের জন্য কত রকমের মন মানসিকতা তৈরি করতে হয়। ছোট একটা ভুল হলেও তারা ফেল দিয়ে দেয়। তারা আমাদের প্রতি মানবিক কোনো দৃষ্টিকোণ রাখেন না। তো আমার
ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আমার ভিডিওগুলো যারা দেখবেন, যারা চিন্তা ভাবনা করতেছেন লাইসেন্স নেবেন, একটু দেশ থেকে আসার সময় একটু কিছুদিনের জন্য হলেও আপনারা তালিম দিয়ে আসবেন। আশা করি তারা ভালো হবে, এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তো অপেক্ষাময় অবস্থায় বসে ম্যাকডোনাল্ডসে আপনাদেরকে নিয়ে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। দোয়া করবেন আল্লাহ যেত কামিয়াবি দান করেন। আমি এবং সকলকে, প্রবাসী যত ভাই বন্ধুরা আছেন সবাইকে যেত আল্লাহ পাক সকল মুসিবতগুলোকে দূর করে দেন। আল্লাহ পাকের রহমতের ছায়া তলে আমাদেরকে রাখেন, এটাই আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।